বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকে দ্য স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস জিম রন অনুবাদ করেছেন ফজলুর রাব্বি। বইটা বিষয় থেকে 7টা সাফল্য ও সমৃদ্ধি অর্জনের সুখ ও সমৃদ্ধি অর্জনের 7টি সূত্র নিয়ে কথা বলব। এই 7টি সূত্র আমাদের লাইফে আমরা যদি ফোকাসের সহিত কাজ করতে পারি এই 7টি সূত্রের উপরে, তাহলে আমাদের লাইফে উন্নতির সম্ভাবনা ইনশাল্লাহ 99% থাকবে। কারণ প্রত্যেকটা কথা আপনার কোরআন হাদিসের সাথে মিলে যায়। মহান সৃষ্টিকর্তা যেভাবে আমাদের সাফল্য অর্জন করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে এই নির্দেশনাগুলো প্রতিফলিত। আমি বইটা পড়েছি, এমনকি এই বিষয়গুলো আসলে আমাদের যেমন সাফল্য অর্জনের ক্ষেত্রে আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো যে সাফল্য অর্জনের জন্য কি প্রয়োজন। আল্লাহ নবীজি বললেন যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি চেষ্টা করতে থাকো, নেভার গিভ আপ, মানে হচ্ছে তুমি কখনো থামবে না, তুমি সাফল্য অর্জনের জন্য চেষ্টা করতে থাকো। তুমি যদি চেষ্টা করতে থাকো তাহলে তুমি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। তো এখানে সাফল্য অর্জনের জন্য আমাদের যে নির্দেশনাগুলো দেয়া হলো, 1 নম্বরে আছে নির্দিষ্ট লক্ষ্যের ক্ষমতাকে অনুধাবন করা, এর শক্তিকে মুক্ত করা। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, নির্দিষ্ট জ্ঞান অর্জনের জন্য আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে। আপনি যে লক্ষ্য স্থির করলেন ওইখানে আপনি পৌঁছানোর জন্য যে বিষয়গুলো আপনাকে অর্জন করতে হবে, যে বিষয়গুলো আপনাকে শিখতে হবে, সেগুলো আস্তে আস্তে আপনাকে আয়ত্ত করতে হবে। ধরেই আপনি আপনার লক্ষ্যে পুরোপুরি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। যখন আপনার পরিপূর্ণ স্কিল তৈরি হবে, আপনার পরিপূর্ণ মাইন্ড সেটআপ তৈরি হবে, আপনার পরিপূর্ণ কাজ শিখা হবে, তো আপনার ওই বিষয় থেকে আস্তে আস্তে আউটপুট আসতে থাকবে। যখন আপনার একবার একটা লক্ষ্যে পৌঁছার জন্য যে স্কিল গুলো দরকার, যেই চেষ্টা সাধনা গুলো দরকার, ওগুলো আপনি আস্তে আস্তে আয়ত্ত করলেন, ওগুলো বিষয়ে আস্তে আস্তে শিখলেন, শিখার পরে প্র্যাকটিস করতে থাকলেন, আপনার ওগুলো অ্যাপ্লাই করতে থাকলেন আপনার লক্ষ্যে পৌঁছার জন্য, আপনি ক্রমই আপনার লক্ষ্য পানে পৌঁছাতে থাকবেন। একসময় আপনি আপনার কাজের যে কম্পাউন্ডিং ওটা দেখতে পাবেন। তো নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে, ওই লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর আগে আপনাকে স্কিপ করা যাবে না, থামা যাবে না। আপনি যে লক্ষ্য স্থির করলেন ওইখানে পৌঁছানোর জন্য আপনাকে যা যা করা প্রয়োজন আপনাকে তাই করে যেতে হবে, আপনাকে চেষ্টা করে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে তুমি সাফল্যের জন্য চেষ্টা করতে থাকো, মানে কখনো থেমে যেও না, তোমার লক্ষ্যে তুমি কাজ করে যাও। তোমার দুনিয়াতে যেমন তুমি তোমার লক্ষ্য স্থির করে কাজ করতে হবে, পরকালের জন্য কাজ করতে হবে, যে পরকালে যেন আমি সুখ সমৃদ্ধিতে থাকি, আল্লাহ যেন আমাকে বেহেশত নসিব করেন, ওই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। তো 2 নম্বর যে বিষয়টা আসছে ওটা হচ্ছে জ্ঞান অর্জনের চেষ্টা করা। আপনি এখানে দেখে থাকবেন যে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই জ্ঞানগুলা বা যে দক্ষতাগুলো প্রয়োজন, ওগুলো আপনাকে শিখতে হবে, ওগুলা চর্চা করতে হবে। আপনি যে লক্ষ্যে পৌঁছার জন্য যত বেশি সময়ের প্রয়োজন, চর্চা প্রয়োজন, সাধনা প্রয়োজন, ওই লক্ষ্য তত বেশি আউটপুট দেবে। তো আপনাকে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে যেতে হবে। আপনি যত বেশি আপনার লক্ষ্য পানে জ্ঞান অর্জন করবেন, তত আপনি ওই বিষয়ে সেরা হতে পারবেন। আপনি যত স্কিল তৈরি করবেন, যত বেশি জ্ঞান অর্জন করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি সময় দিবেন, তত আপনার স্কিল বাড়তে থাকবে, আপনার সাফল্য অর্জনের হার তত বেশি বাড়তে থাকবে। আপনাকে বেশি সময় দিতে হবে, বেশি দক্ষতার সহিত কাজ করতে হবে, বেশি মনোযোগের সহিত কাজ করতে হবে। তো যদি আমরা এই বিষয়গুলো মাথায় রেখে যেমন বেশি সময় ধরে কাজ করতে পারি, বেশি দক্ষতা মনোযোগের সহিত কাজ করতে পারি, বেশি জ্ঞান অর্জন করতে পারি আমার নির্দিষ্ট লক্ষ্যে, তাহলে আমি অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবো, সবার থেকে বেশি এমন কিছু অর্জন করতে পারবো। তো এইভাবে আপনি 3 নম্বরের যে বিষয়টা আছে এই বিষয়ে তো এইভাবে আপনি যখন স্কিল গুলো আস্তে আস্তে আপনার দক্ষতাগুলো চর্চা করতে থাকবেন, বেশি সময় দিতে থাকবেন,
বেশি জ্ঞান অর্জন করতে থাকবেন। আপনি স্টাডি করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। তো আস্তে, আস্তে আপনি ৩ নম্বর যে বিষয়টা আছে ওটা হচ্ছে আপনি আস্তে, আস্তে লক্ষ্যমানে পৌঁছাতে থাকবেন। ৪ নম্বর আছে খরচ নিয়ন্ত্রণ করা। সমৃদ্ধি অর্জনের জন্য আপনার অবশ্যই খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে আপনার প্রয়োজনীয় খরচ ছাড়া অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাকে দূরে থাকতে হবে। যেমন খরচ নিয়ন্ত্রণ করা বলতে আপনার যদি দৈনিক ৳১,০০০ ইনকাম হয়, আপনাকে ৳৮০০-৯০০ র মধ্যে চলতে হবে। আপনাকে ৳১০০ করে জমা করতে হবে। ওই ৳১০০ আবার এমন কাজে ইনভেস্ট করতে হবে যে কাজে আপনি দক্ষ। যেমন কি আপনি ইনকামের যদি 10% ধরে রাখতে পারেন, তাহলে আপনার ১ বছরে যদি ৳১,০০০ দৈনিক ইনকাম করেন তাহলে মাস ৩,০০০। ৳৩,০০০ আপনি ১ বছরে আপনার হয় ৳৩৬,০০০। ৳৩৬,০০০ আপনি একটা ভালো কাজে ইনভেস্ট করলেন। যেমন আপনার যে কাজে দক্ষ, আপনি এরকম একটা কাজে ওই ৳৩৬,০০০ ইনভেস্ট করলেন। তো আস্তে, আস্তে আপনার টাকা জমতে থাকলো, ওই ইনভেস্টটা বাড়লো। তো আপনার কাজে দক্ষ এক্সপার্ট এরকম কাজে ইনভেস্ট করতে হবে। আপনাকে ইনকামের 10% জমা রাখতে হবে। এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে। খরচ অলরেডি নিয়ন্ত্রণ করতে হবে। যেতটুকু খরচ করলে আপনি লাইফে চলতে পারবেন, অতটুকু খরচ করবেন। বাকিটা আপনি আপনার আ আরেকটা ইনকাম সোর্স তৈরি করার জন্য বিনিয়োগ করবেন। বা যদি আপনার অর্থ সম্পদ বেশি থাকে তাহলে আপনি সমাজ সেবায় নিয়ে কাজ করবেন। আপনাকে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে আপনার যারা বেশিরভাগ আমরা যারা বাংলাদেশে যারা আছে, বেশিরভাগ একটা জিনিস বেশি সংখ্যক একটা জিনিসের মানুষের সমস্যা থাকে যে অর্থনৈতিক সমস্যা। তো আপনাকে খরচ নিয়ন্ত্রণ করে চলতে হবে। আপনি যতটুকু ইনকাম করেন না কেন আপনার ইনকামের 10% জমা রাখতে হবে। আপনি ওই 10% যেমন একটা গাছ লাগানি, আপনি কিভাবে গাছ লাগাবেন, কিভাবে আপনি গাছ লাগালে আপনার গাছে ভালো হবে। আপনি ওই কাজে ভালো একটা কাজে ভালোভাবে আপনি স্কিল তৈরি করে ওই কাজে ওই টাকাটা ইনভেস্ট করলেন। তাহলে আপনার ওইখান থেকে ভালো আউটপুট পাবেন। সময়ের সদ্ব্যবহার। অবশ্যই আমাদের সময়ের সদ্ব্যবহারকারী হতে হবে। আবার আপনি কখনো সফল হতে পারবেন না যদি আপনি সময়ের সদ্ব্যবহার না করতে পারেন। আপনি কি সকাল, সকাল ঘুম থেকে উঠতে হবে। আপনাকে ব্যায়াম করতে হবে। প্রচুর পরিমাণে মানে ব্যায়াম করতে হবে, বই পড়তে হবে, ইতিবাচক কথা বলতে হবে, মেডিটেশন করতে হবে, নামাজ পড়তে হবে। আ ওইখানে সময় সদ্ব্যবহার দিয়ে শুরু করতে হবে সকালবেলাটা। তো আস্তে, আস্তে আপনি যে সময়ের কাজে লাগালেন এটা পাকাও পাবেন ওই দিকে। প্রত্যেকটা দিনে সময়ের যে পাকা ওটা আপনি পাওয়ার জন্য সকাল ভোরবেলা থেকে আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে দ্রুত ঘুমিয়ে যেতে হবে। আ সকাল, সকাল ঘুম থেকে উঠতে হবে। আ এই বিষয়টা আপনার মাথায় রেখে চলতে হবে। অবশ্যই আপনার আপনার যে লক্ষ্যমানে আপনি কাজ করতে চান, ওইখানে আপনি ভালো সময় দিতে পারবেন যদি জিনিসটা আপনি মাথায় রেখে চলেন এবং দ্রুত ঘুমিয়ে যেতে হবে, ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। এই জিনিসটা মেনে আপনাকে উম যদি আপনি দিন পরিচালনা করেন, অবশ্যই আপনি সময়ের সদ্ব্যবহার করতে পারবেন। আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অলসতা থেকে দূরে থাকতে হবে। আপনার ফোকাস নষ্ট হয়। লক্ষ্য পান আপনি কাজ করতে পারেন না, এরূপ জিনিস থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। আপনাকে অবশ্যই আপনার লক্ষ্য পানে ফোকাস রেখে কাজ করতে হবে। সময়ের অবশ্যই ভালো সদ্ব্যবহার করতে হবে। সফল লোকজনের দ্বারা আপনাকে গিড রাখতে হবে। অবশ্যই যেরূপ মানুষের সাথে চলাফেরা করবেন অবশ্যই আপনি ওইরূপ মানুষ হয়ে যাবেন। ক্রমেই আপনি ওইরূপ মানুষ হয়ে যাবেন। কারণ আপনার আম চলার সঙ্গীদের যে চিন্তাভাবনা, যে কথা, যে কাজ, ক্রিয়াকলাপ ওগুলা আপনার ভিতরে অবশ্যই কাজ করবে। অতএব আপনি চলার সময় আপনি যেরূপ মানুষ হতে চান ওইরূপ মানুষের সাথে চলাফেরা করবেন। আপনার চেয়ে যারা জ্ঞানে, দক্ষতায় বড় তাদের সাথে বেশি সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি অবশ্যই যারা আপনার থেকে কম জ্ঞানী, কম সফল, কম সুখী আ তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। আপনাকে অবশ্যই এমন মানুষের সাথে সান্নিধ্যে থাকতে হবে যারা সুস্থ, সফল, সুখী, সমৃদ্ধশালী এবং কি আ ভালো কাজ করে। এরকম মানুষের সাথে আপনাকে চলতে হবে। আ মহান সৃষ্টিকর্তা বলেছেন তোমরা আ যে তোমরা চলবে কার সাথে? যেমন আমাদেরকে বলা হয়েছে তোমরা মুমিন ও যারা সৎকর্ম করে, যারা মুমিন ব্যক্তি তাদের সাথে চলার জন্য মহান সৃষ্টিকর্তা নির্দেশ। আল্লাহর নির্দেশ যে যারা মুমিন সৎকর্ম করে তাদের সাথে তোমরা মিশবে, চলবে। আ অবশ্যই অসৎ সঙ্গ ত্যাগ করবে। অসৎ সঙ্গ তোমার অবশ্যই ক্ষতি সাধন করবে। এই কথাটা আসলে মাথায় রেখে আমাদের চলতে হবে।
অবশ্যই সকল লোকজন এখানে বলতে আরেকটা জিনিস বলা হয়েছে যে, সকল লোকজন বলতে আপনি যেরকম মানুষ হতে আরো সুখী সমৃদ্ধশালী হতে হলে আপনার হচ্ছে যারা সুখী সমৃদ্ধশালী আছে তাদের সাথে অবশ্যই আপনাকে মিশতে হবে, চলতে হবে, তাদের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে হবে। বেশি সময় ওরূপ জিনিসের সাথে আপনাকে সময় দিতে হবে। সকল ব্যক্তি বলতে বলা হয়েছে যে, যারা আমার চেয়ে বেশি সুখী সমৃদ্ধশালী ওরূপ মানুষের সান্নিধ্যে বেশি চলতে হবে। আপনি যদি আপনার চেয়ে বেশি সুখী সমৃদ্ধশালী মানুষের সাথে না মিশতে পারেন, না চলতে পারেন, অবশ্যই আপনাকে এইরূপ বই পড়তে হবে যেখানে আপনার সুখ সমৃদ্ধি সম্পর্কে অবশ্যই ভালোভাবে কথা বলা হয়েছে। তো সুখ সমৃদ্ধি অর্জনের জন্য আমাদেরকে বেশি, বেশি এমন সময়ের বা এমন মানুষের সান্নিধ্যে থাকতে হবে, এমন বইয়ের সান্নিধ্যে থাকতে হবে, এমন পরিবেশের সান্নিধ্যে থাকতে হবে যেখানে সুখ সমৃদ্ধি অনেক বেশি। তো আপনাকে সুখ সমৃদ্ধি অর্জন করার জন্য ওই পরিবেশে থাকতে হবে, ওই বই পড়তে হবে, ওই মানুষের সাথে সান্নিধ্যে বেশি, বেশি থাকতে হবে। ৩ টার একটা বিষয় আপনি যেখানে আ থাকুন না কেন আপনাকে অবশ্যই আপনার চেয়ে বেশি সফল, সুখী, সমৃদ্ধশালী পরিবেশ, শিক্ষা এবং সঙ্গ এই বিষয়গুলো মেইনটেইন করে চলতে হবে। সুন্দরভাবে জীবনযাপন করার কৌশল। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে চলতে পারি, অবশ্যই আমাদের আ অনেক স্কিল তৈরি হবে, অনেক দক্ষতা তৈরি হবে, অনেক জ্ঞান তৈরি হবে, যা আস্তে, আস্তে আমাদের প্রচুর পরিমাণে উপরে উঠতে সাহায্য করবে। ক্রমেই আমরা অবশ্যই একজন সুখী, সমৃদ্ধ এবং সফল ব্যক্তি হতে পারবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।